অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালো চলছে। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব তা হলো অন্তরীকরণ, এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ 9.1-এর লিমিট। তো আসো লিমিটটা কি এবং লিমিটটা কীভাবে প্রয়োগ করতে হয় এবং লিমিট অর্থ কি সেটা বুঝে নেই আগে। তো 9.1 অন্তরীকরণ। ওকে, তো লিমিট। এখন লিমিট বোঝার জন্য তোমাদের আগে বুঝতে হবে লিমিট অর্থ কি। লিমিট অর্থ সীমা বা সীমাবদ্ধতা, একটা কাজ করলে কতদূর যে আমার থামা উচিত বা থামতে হবে সেটা বোঝা। তো এখন দেখো আমি একটা ফাংশন লিখি, তারপরে উদাহরণটা দিলে বুঝতে পারবা। যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স মাইনাস 1। এই ফাংশনটাতে দেখো তোমরা, এই ফাংশনটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এই ফাংশনটাতে এক্সের মান এমন কিছু বসানো লাগবে যাতে আমরা এই ফাংশনটার একটা মান পাই। এই ফাংশনটার কি পাই? একটা মান পাই। তো আমরা এখানে জানি না কি ধরবো, সেই জন্য আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। তো এখন আমরা যদি এই ফাংশনটাতে এক্সের জায়গায় 1 বসাই তাহলে দেখো কি হয়, স্কোয়ার মাইনাস 1 1 মাইনাস 1। তো দেখো 1 মাইনাস 1, সরি এত ভেঙে বলার কিছু নাই, 0/0 হচ্ছে। তার মানে কি ফাংশনটা কি হচ্ছে? অনির্ণেয় হচ্ছে। ফাংশনটা কি হচ্ছে? অনির্ণেয় হচ্ছে, মানে ফাংশনটা নির্ণয় করা যায় না। যেহেতু আমরা একটা নির্দিষ্ট মান x = 1 বসিয়ে এই ফাংশনটার কোনো মান পেলাম না, অনির্ণেয় হলো, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে 1 বসিয়ে যেহেতু আমরা এই ফাংশনটার কোনো মান পাই না, সেই ক্ষেত্রে আমরা 1 এর চেয়ে একটু ছোট বা 1 এর চেয়ে একটু বড় মান বসিয়ে কি কোনো মান পাই, এটা আমাদের ট্রাই করা। তো আমরা সেটাই করব। এখন আমরা 1 এর জায়গায় 1 এর চেয়ে একটু ছোট মান বা একটু বড় মান বসিয়ে ম্যাথটা সলভ করার ট্রাই করব, দেখি কি হয়। তো 1 এর জায়গায় যদি আমরা x = 0.9 মানে 1 এর চেয়ে একটু ছোট মান বসাই তাহলে f of x = পাবো 1.9। আবার যদি x = 0.99 বসাই তাহলে এই ফাংশনটার মান কি পাবো? f of x = 1.99। আবার যদি x = 0.999 বসাই, 999 বসাই তাহলে f of x এই ফাংশনটির মান পাবো 1.9999। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ফাংশনটায় যতই আমরা উপর থেকে নিচের দিকে 2 এর কাছাকাছি মানে 1 এর কাছাকাছি যাচ্ছি, 1 এর কাছাকাছি যাচ্ছি, 1 না কিন্তু 1 এর কাছাকাছি যাচ্ছি, ততই আমরা একটা নির্দিষ্ট মান 2 এর কাছাকাছি একটা মান পাচ্ছি, 1.999। 2 এর একদম কাছাকাছি একটা মান পাচ্ছি। 1 বসিয়ে আমরা পাইছি 0 মানে অনির্ণেয় পেয়েছি, কিন্তু 1 এর চেয়ে একটু কম বসিয়ে আমরা কি পাই? 2 এর কাছাকাছি একটা মান পাই। নির্দিষ্টভাবে 2 পাই না, কিন্তু 2 এর কাছাকাছি পাই। আবার বলতে পারো যে ভাইয়া যেহেতু আমরা 1 বসিয়ে মান পাই না, সেহেতু 1 এর চেয়ে একটা ছোট মান বসাইলে যেহেতু আমরা একটা নির্দিষ্ট মান 2 এর কাছাকাছি পাচ্ছি, সেই ক্ষেত্রে কি আমরা 1 এর চেয়ে একটু বড় মান বসিয়ে কি আমরা নির্দিষ্ট মান 2 এর কাছাকাছি কোনো মান পাবো কি না? তো হ্যাঁ, আসো আমরা সেটাও ট্রাই করে দেখি। তো x = যখন আমরা 1 পয়েন্ট, খেয়াল করো, যখন আমরা 1.1 বসাই, ঠিক আছে, তখন আমরা f of x = কি পাই? 2.1 পাই। যখন আমরা x = 1.01 বসাই তখন আমরা f of x এই ফাংশনটার মান কি পাই? 2.01 পাই। যখন আমরা x = 1.001 বসাই তখন f of x এই ফাংশনটার মান কি পাই? 2.001 পাই। এখন দেখো এই ফাংশনটাতেও যতই আমরা 1 থেকে 1 এর কাছাকাছি যাচ্ছি ততই আমরা এই দিকে একটা নির্দিষ্ট মান 2.1 থেকে 2 এর দিকে যাচ্ছি। একটা নির্দিষ্ট মান কিসের দিকে যাচ্ছি? 2 এর দিকে যাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে কি এই ফাংশনটাতে 1 বসাইলে হয় অনির্ণেয়, যেহেতু আমরা বসাইতে পারি না। বসাইতে পারলে হয়তো একটা মান পেতাম, কিন্তু যেহেতু আমরা বসাইতে পারি না সেই ক্ষেত্রে
ওয়ানের চেয়ে একটু ছোট মান বসিয়ে আমরা কি পাই, 2-এর কাছাকাছি একটা মান পাই, এবং ওয়ানের চেয়ে একটু বড় মান বসিয়েও কি পাই, 2-এর কাছাকাছি একটা মান পাই। তার মানে কি এই ফাংশনটাতে 2 হচ্ছে লিমিট, এই ফাংশনটাতে 2 হচ্ছে লিমিট। 2-এর চেয়ে বেশি হবে না এবং 2-এর চেয়ে একবারে বেশি নিচেও হবে না, তার মানে 2-এর কাছাকাছি হবে। তো এই ফাংশনটাতে 2 হচ্ছে লিমিট। তো এটা আমরা কিভাবে এখন গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি, তো সেটা দেখো। আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1 f of x is equal to 2। তার মানে x এর মান যতই 1-এর কাছাকাছি যাবে, ছোট বা বড়, x এর মান 1-এর কাছাকাছি যাবে, তখনই f of x is equal to 2 হবে। এখন টেন্ডস টু মানে কি, টেন্ডস টু মানে x এর কাছাকাছি, x 1-এর কাছাকাছি কোনো মান। সেই ক্ষেত্রে x এর মান আমরা 0.1 বসিয়ে একটা মান পাই এবং x এর মান 1-এর একটু বেশি বসায়ও একটা মান পাই, সেটা নির্দিষ্ট মান 2। তার মানে এই ফাংশনটাতে লিমিট হচ্ছে 2। এটা তো বুঝলা যে লিমিট কি এবং লিমিট কিভাবে প্রয়োগ করতে হয়। তো এখন আসো তোমাদের লিমিটের আরও কিছু এক্সাম্পল দেওয়া যাক। লিমিটের আরেকটা এক্সাম্পল হতে পারে, একটা বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হতে পারে f of x is equal to x square minus 4 এবং x minus 2। এটাও একটা এক্সাম্পল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা x এর জায়গায় যদি x is equal to 2 বসাই, তাহলে কি পাই, স্কোয়ার মাইনাস 4 2 minus 2 is equal to কি পাই, 4 minus 4 2 minus 2। এটাও কি হচ্ছে 0/0, অনির্ণেয় হচ্ছে। তো এটাও যেহেতু অনির্ণয় হয়, তাহলে এই ক্ষেত্রেও প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে যেহেতু 2 বসিয়ে আমরা কোনো মান পাই না, বসাইতে পারলে হয়তো বা কোনো মান পাইতাম, কিন্তু 2 যেহেতু বসাইতে পারি না, সেই ক্ষেত্রে 2-এর চেয়ে একটু ছোট বা একটু বড় মান বসিয়ে কি আমরা একটা মান পাবো কি না। তো হ্যাঁ, এইটাও সলভ করা সম্ভব। তো আমরা 2-এর চেয়ে একটু কম বা 2-এর চেয়ে একটু বেশি মান নিয়ে এটাও ট্রাই করতে পারি। সো এখন দেখা যাক x is equal to 0.9 নাও, নিলে f of x এর মান পাবা, সরি 0.9 না, একটু মিস্টেক হয়েছে আমার, 1.9 নাও। সেই ক্ষেত্রে f of x এর মান কত পাবা, f of x এর মান পাবা 3.9। আবার x is equal to 1.999 নাও, সেই ক্ষেত্রে f of x এর মান কি পাবা, 3.999। সেই আবার x is equal to 1.999 নিলে কি পাবা, f of x ফাংশনটির মান পাবা 3.999। দেখো, যতই আমরা একটা নির্দিষ্ট মান 2-এর কাছাকাছি যাচ্ছি, ততই আমরা একটা নির্দিষ্ট মান 4-এর কাছাকাছি একটা মান পাচ্ছি। দেখো 3.9 থেকে 3.999-এ, তার মানে কি 4-এর কাছাকাছি একটা মান পাচ্ছি। তার মানে কি এখানে x is equal to 2 বসাইলে হয় অনির্ণেয়, কিন্তু 2-এর চেয়ে একটু কম মান বসাইলে আমরা একটা নির্দিষ্ট মান 4-এর কাছাকাছি একটা মান পাই। তার মানে এই ফাংশনটা তো লিমিট 4, তার মানে লিমিট 4, এই 4 পর্যন্তই হয়তো এই ফাংশনটার মান পাওয়া যাবে, একটু বেশি বসাইলে হয়তো কম বসাইলে। এখন আমরা একটু বেশি বসায়ও ট্রাই করি, দেখি কি হয়। দেখো x is equal to 2.1 বসাও, 2.1 বসাইলে f of x ফাংশনটির মান দাঁড়ায় 4.1। আবার x is equal to 2.01 বসাও, দেখো f of x ফাংশনটির মান দাঁড়াবে 4.01। আবার x is equal to 2.001 বসাও, সেক্ষেত্রেও f of x ফাংশনটির মান দাঁড়াবে 4.001। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, যে এইখানে যতই আমরা 2-এর চেয়ে একটু ছোট মান বসাচ্ছি, যতই 2-এর কাছাকাছি যাচ্ছে, একটা নির্দিষ্ট মান 2-এর কাছাকাছি মান বসাচ্ছি, তখনই আমরা এখানে একটা নির্দিষ্ট মান 4-এর কাছাকাছি একটা মান পাচ্ছি। তার মানে কি 2-এর চেয়ে কম বসিয়েও একটা নির্দিষ্ট মান 4-এর কাছাকাছি পাই, এবং 2-এর চেয়ে একটু বেশি বসিয়েও আমরা একটা নির্দিষ্ট মান 4-এর কাছাকাছি একটা মান পাই। তার মানে এই ফাংশনটাতে লিমিট হচ্ছে 4, এই ফাংশনটাতে কি লিমিট হচ্ছে 4। তো এইটা এখন আমরা কিভাবে লিখতে পারি, তো এইটা কথায় লিখতে চাইলে x is equal to 2 বিন্দুতে f of x, এই ফাংশনটি f of x, এই ফাংশনটির লিমিট 4, এভাবে আমরা লিখতে পারি। এই ফাংশনটি
লিমিট 4। তো এটা গাণিত কথায় লিখলাম। এখন লেখার পরে আমি তোমাদের একটু গাণিতিকভাবে কিভাবে লেখে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো গাণিতিকভাবে লিমিট x টেন্ডস টু 2 f অফ x ইজ ইকুয়াল টু 4। তার মানে এখানে x এর মান যত 2 এর কাছাকাছি হবে ততই f অফ x ইজ ইকুয়াল টু 4, মানে এই ফাংশনটার লিমিট হবে 4। x এর 2 এর কাছাকাছি যে মানটা বসাবো x এর মান, তখন এই ফাংশনটার লিমিট হবে 4। তো বুঝতে পারছো তো যে লিমিটটা কি? লিমিট হচ্ছে একটা সীমা বা সীমাবদ্ধতা, যেটা এই ফাংশনটাতে 4। তো এখন আসো লিমিটের কিছু ম্যাথ সলভ করি। তো লিমিটের ম্যাথ সলভ করার আগে লিমিটের কিছু ধর্মাবলী আছে এবং সূত্র আছে, সেগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। তো লিমিটের ধর্মাবলী, আচ্ছা দেখো এখানে তোমাদের আগে বুঝতে হবে অসংজ্ঞায়িত জিনিসটা কি এবং অনির্ণেয় জিনিসটা কি সেটা বুঝতে হবে। অসংজ্ঞায়িত জিনিসটা কি? কোনো কিছুকে যদি অসংজ্ঞায়িত জিনিসটা কি? কোনো কিছুকে যদি, যেমন এখানে 5কে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে এটার কোনো মান পাওয়া যাবে না। মান পাওয়া যাবে না বলতে প্লাস মাইনাস ইনফিনিটি হবে। তার মানে এটার অসংখ্য মান থাকবে কিন্তু প্লাস মাইনাস ইনফিনিটি, নির্দিষ্ট কোনো মান নেই। আবার অনির্ণেয় জিনিসটা কি? অনির্ণেয় জিনিসটা কি এটাও বুঝতে হবে। যখন 0/0 হবে তখন এইটাকে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, 0/0 হবে, তখন এই জিনিসটা হবে অনির্ণেয়। গণিতের ভাষা হলো অসংজ্ঞায়িত মানে যা সংজ্ঞায়িত করা যায় না, এবং অনির্ণেয় মানে যাহা নির্ণয় করা যায় না। তো এখন আসলে তোমাদের কিছু ধর্মাবলী দেই। যেমন লিমিটের ক্ষেত্রে কিছু ধর্মাবলী হলো লিমিট এমন একটা জিনিস যেটা সব কিছুর সঙ্গেই নেওয়া যায়। যেমন লিমিট, দেখো যেমন লিমিট 1 নম্বর দাও, এটা ধর্মাবলী লিমিট g অফ x প্লাস f অফ x, এটা লিখলাম। এখন এটা লেখার পর আমরা লিমিটটা আলাদা আলাদাভাবে g এর সাথেও নিতে পারবো, f এর সাথেও নিতে পারবো। তো সেটা কিভাবে নিব? দেখো লিমিট g অফ x একবার প্লাস লিমিট f অফ x একবার। আবার সেম 2 নম্বরটা লিমিট g অফ x মাইনাস f অফ x, এটার ক্ষেত্রেও সেম, আমরা আলাদা আলাদাভাবে g এর সাথেও নিতে পারবো, f এর সাথেও নিতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখো লিমিট g অফ x মাইনাস লিমিট f অফ x, দেখো আলাদা আলাদাভাবে নিচ্ছি। তারপরে গুণের ক্ষেত্রেও সেম, যোগ বিয়োগের ক্ষেত্রেও সেম, গুণের ক্ষেত্রেও সেম, আলাদা আলাদাভাবে নিতে পারবো। তো গুণেরটা দেখো g অফ x ডট f অফ x, তো এটা আমরা সেম ভাবে নেই, লিমিট g অফ x গুণন লিমিট f অফ x। আবার ভাগের ক্ষেত্রেও সেম, লিমিট g অফ x f অফ x। ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, লিমিট g অফ x বাই লিমিট f অফ x। দেখো আশা করি তোমরা সকলেই বুঝতে পারতেছো। তো লিমিট g অফ x প্লাস f অফ x, লিমিট g অফ x
প্লাস লিমিট এফ অফ এক্স, আবার লিমিট জি অফ এক্স মাইনাস এফ অফ এক্স, লিমিট জি অফ এক্স মাইনাস লিমিট এফ অফ এক্স, আলাদা আলাদা নিছি, লিমিট সবগুলোর সাথেই আলাদা আলাদাভাবে যায়। তো এরপরে তোমাদের লিমিটের আরও দুইটা সূত্র আছে, ওই দুইটা সূত্র জানতে হবে। তোমরা এগুলো খাতায় নোট করে রাখবা এবং প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলেই মনে থাকবে সূত্রগুলো। তো দেখো সূত্র দুইটা কি, ছোট ছোট সূত্র, সেটা হলো এক নম্বর লিমিট এক্স টেন্স টু 0 যখন সাইন এক্স বাই এক্স তখন 1, ঠিক আছে, সাইন এক্স বাই এক্স তখন 1, এক্স টেন্স টু 0, সরি ভুল হয়েছিল। আবার 2 নাম্বারটা কি, লিমিট এক্স টেন্স টু 0 তখন এক্স বাই সাইন এক্স, এটারই উল্টা, এটার মানও 1। আবার দেখো 3 নাম্বার সূত্রটা কি, 3 নাম্বার সূত্রটাও এরকম সেম, তোমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে, কোয়ালিটি একই, শুধু উল্টায় দিলেই হবে। লিমিট এক্স টেন্স টু 0 যখন tan x বাই এক্স ইজ ইকুয়াল টু 1, আবার এইটারই উল্টা, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই tan x ইজ ইকুয়াল টু 1। তো এই 4টা সূত্র আর ওই ধর্মাবলম্বনগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে, তাহলেই তোমরা লিমিটের অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। তো আসো এখন আমরা দু একটা প্রবলেম সলভ করি। দেখো ফার্স্ট অফ অল প্রথমত আমরা কিছু সহজ প্রবলেম দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে কঠিন প্রবলেমে যাব। তো দেখো লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা আমার এখানে বই আছে, আমি বই থেকে দু একটা নিচ্ছি। √1 প্লাস এক্স মাইনাস আচ্ছা রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস root over 1 minus x, 1 plus x 1 minus x, ওকে। তো এরপরে দেখো এটা নিলাম, এটা বরিশাল বোর্ডে আসছে, আরও বিভিন্ন বোর্ডে আসছে, যাই হোক। দেখো এখন তোমরা বলতে পারো ভাইয়া এতক্ষণ আমাদের কত কিছু বুঝাইলেন বা বললেন, এখন দেখতেছি রুট নিয়ে আসলেন। আসলে রুট আনাটা বিষয় না, এই ম্যাথটা একদম সহজ, তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। তো দেখো যখনই এইরকম রুটের অঙ্ক থাকবে তখনই আমরা কি করব, এরকম রুটের অঙ্ক থাকলে তখনই আমরা এর বিপরীতটা দ্বারা, মানে এখানে মাইনাস আছে, এর বিপরীতটা এইটারই বিপরীতটা দ্বারা উপরে নিচে লবে হরে গুণন করে দেব। যখনই রুটের অঙ্ক থাকবে এইরকম টাইপ তখনই। আচ্ছা দেখো তারপর আমরা কি করতেছি, √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, এর বিপরীতটা কি, লব হরে গুণন করতে হবে, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, নিচেও সেম প্লাসেরটা নিয়েছি, আবার নেব 1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। দেখো তাহলে আমরা এর বিপরীতটা দ্বারা গুণন করার পরে তোমরা দেখতে পারতেছো যে উপরে একটা সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই সূত্রটা ছোটবেলার সূত্র, সবার পারার কথা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ছে। আমি আশা করি সবাই এই সূত্রটা জানো। তো সেই ক্ষেত্রে দেখো এটা যদি আমাদের এ মাইনাস বি হয়, এটা যদি এ প্লাস বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, √1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এ কি, এ হলো √1 প্লাস এক্স, 1 প্লাস এক্স হোল স্কোয়ার, মাইনাস বি কি, √1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন নিচে যেমন আছে তেমনই রাখো। নিচে যেমন আছে তেমন রাখো। দেখো √1 প্লাস এক্স
প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। বসানোর পরে দেখো কি হয়, এখানে স্কোয়ার আর রুট উঠে যায়, উঠে গেলে থাকে কি 1 প্লাস এক্স, এইখানে স্কোয়ার রুট উঠে যায়, উঠে গেলে এই মাইনাস দিয়ে ভিতরে হিসাব হবে, যেমন মাইনাস এই অনের সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই এক্সের সামনে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস এক্স। তাহলে দেখো নিচে যেমন আছে তেমনই থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, আমি উপরে হয়তো তোমাদের উপরে করা হয়েছে উঠান, তো সেই ক্ষেত্রে আমি উপরে মুছে দিয়ে উপরে লিখছি। দেখো এখন এখানে কি হয়, এখানে 1 আর 1 কাটা যায়, তাহলে উপরে কি হয়, উপরে লিমিট x টেন্স টু 0, উপরে থাকে 2x আর নিচে থাকে x রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এখন দেখো এই যে উপরের x আর এই নিচের x ক্যান্সেল করে দিলাম আমরা, লিমিট x টেন্স টু 0, উপরের x আর নিচের x ক্যান্সেল করে দেওয়ার পরে দেখো উপরে কি থাকলো 2 আর নিচে কি থাকলো 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তো আমাদের এতক্ষণ এই অঙ্কটা করার একটাই কারণ যে এই ফাংশনটাতে আমি যে প্রথমে প্রশ্নটা উঠাইছিলাম, যেমন এই প্রশ্নটা উঠাইছিলাম যে লিমিট x টেন্স টু 0 হলে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স, এই ফাংশনটাতে x এর মান 0 বসাইলে, x এর মান 0 বসাইলে এই ফাংশনটার মান কি হয়। কিন্তু খেয়াল করো যখন আমরা x এর মান 0 বসাইতাম তখন কিন্তু এই ফাংশনটা আর থাকতো না, কি হয়ে যাইতো, এই যে আমি অত কিছু বুঝাচ্ছি না, জাস্ট দেখো আমরা যদি x এর জায়গায় 0 বসাই দিতাম তাহলে নিচেই 0 হয়ে যেত, আর 0 দিয়ে তো কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, 0 দ্বারা কি করা যায় না, কোনো কিছুকে ভাগ করা যায় না। তো আমাদের এই মানটা আমাদের এই মানটা যেন অনির্ণেয় না আসে সেই জন্য এত কাজ করা, অবশ্যই বুঝতে পারছো এখন। তো এখন দেখো, এখন যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে কিন্তু মানটা আর অনির্ণেয় বা অসংজ্ঞায়িত হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখো 2, উপরে 2 নিচে কি রুট ওভার, কলমে কালি কম তো একটু ম্যানেজ করে নিও তোমরা, কালকে থেকে অবশ্যই আগামী ক্লাস থেকে সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। দেখো 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0। তো এই ক্ষেত্রে দেখো যখন আমরা লিমিটের মান বসাই দিলাম তখন এই ক্ষেত্রে আমাদের উপরে কি পাচ্ছি 2 বাই, আর নিচে কত, এই যে 1 কে রুট করলে 1ই হয় প্লাস 1 কে রুট করলে 1ই হয়, তার মানে কি 2 বাই 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই ফাংশনটা আমরা এতক্ষণ যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা করার উদ্দেশ্য এই ম্যাথটার মানে এই ফাংশনটার লিমিট কত, তো এই ম্যাথটার লিমিট হচ্ছে 1, এই ম্যাথটার লিমিট হচ্ছে 1। অবশ্যই আশা করছি তোমরা বুঝতে পারতেছো। আমি অবশ্যই আগামী ক্লাস থেকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং আরও সুন্দরভাবে লেখা ট্রাই করব। আজকে কলমে কালি নাই আর আমার কাছেও কালি নাই, সেজন্য এরকম অবস্থা। তো আজকে একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, তোমরা কালকে আমি আরও করাবো, আরও উদাহরণ দিব, লিমিট থেকে অনেক ম্যাথ করাবো, সলভ করব এবং ভালো ভালো এমসিকিউ শর্ট টেকনিকও দিব। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে তোমরা বসবা এবং অবশ্যই আমি ভালো মতো ক্লাস নেওয়ার ট্রাই করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।